গ্রামের বাড়িতে ঈদের দিন সকালে কি কি করা হয় সেটাই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো কাটছে। আজকে ঈদের দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে দেখি আমার ভাবি পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিচ্ছিল। ঈদের দিন অথবা ঈদের 2-1 দিন আগে সবার বাড়িতে এরকম আদা রসুন বেটে নেওয়া হয়, তো আমাদের বাড়িতেও বেটে নেওয়া হচ্ছে। তো আমার ভাবি এখানে এগুলো বেটে নিচ্ছিল আর আমার মা এদিকে রান্না চড়ে দিয়েছিল। মানে ঈদের দিন সকালে তো সবার বাড়িতে পোলাও সেমাই এগুলোই রান্না হয়, তো আমাদের বাড়িতেও পোলাও সেমাই এগুলোই রান্না করতেছে এখন আমার ভাবি আর আমার মা রান্না করতেছিল, আর আমি এদিকে তাসফিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তাসফিয়া মেহেদি দেওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল, তাই আমি ওকে মেহেদি দিয়ে দিলাম। আর মেহেদি দেওয়ার পরও নাকে মুখে মেহেদি ভরে একদম কান্না শুরু করে দিয়েছে। আর দেখো আমি অল্প একটু মেহেদি দিতেই তাসফিয়া আমার মেহেদি সব উঠাইয়া দিয়েছে। ঈদ মানে অনেক আনন্দ আর ঈদ মানে অনেক খুশি, তাই না? ঈদের দিন এইরকম সবাই মিলে মেহেদি দেওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম, তাই না? তো আমরা ওইদিকে মেহেদি দিচ্ছিলাম আর আমার মা এদিকে সেমাই রান্না করতেছিল। তো এরপরে এবার পোলাও রান্না করবে। তো পোলাও রান্না করার জন্য চাউলগুলো ধুয়ে একটি পাতিলে নিয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো মরিচ দিয়ে নিল। আমার বাবা আর আমার ভাই যাবে মাঠে নামাজ পড়তে, তাই আমার মা তাড়াহুড়ো করে এভাবে পোলাটি রান্না করে নিল। মানে এই ঈদে কিন্তু আমাদের বেশি কিছু রান্না করে না, সকালে কোনো রকম এইভাবে রান্না করে খাওয়া হয়। মানে আমাদের সব সময় দুপুর থেকেই রান্না বান্না শুরু হয়। যাই হোক, দেখো ছাগলের বাচ্চাটা কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল, কারণ ওর মাকে কিন্তু কালকে বিক্রি করে দেওয়া হয়েছে। ছাগলের বাচ্চাটি তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতেছিল, বাট কি আর করার। আর এদিকে আমার মায়ের রান্নাও প্রায় শেষের দিকে। তো আমার মা এদিকে রান্না করতেছিল আর আমার ভাই বলতেছিল বাড়ির পিছনে যেতে, কারণ সকাল সকাল আমাদের খামারের হাঁসগুলো চড়াতে নিয়ে গিয়েছিল। তারপর আমি আমার মা আমরা হাঁসগুলো নিয়ে আসলাম। আর হ্যাঁ, জীবনের প্রথম এবার আমি আমার বাবাকে নিজের টাকায় কাপড় কিনে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো তারপর আমি কাপড়গুলো বের করে দিলাম আমার বাবা। তারপর আমার বাবা আমার দেওয়া কাপড় পরে যাচ্ছে মাঠে ঈদের নামাজ পড়তে। এই প্রথম আমার বাবাকে কিছু দিতে পেরেছি, আমার বাবা তো অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো সকাল থেকে আমার ঈদ এভাবেই কেটে গেল। তোমাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।